আল্লাহ পাক হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, বান্দা আলাম নুসিহ জিসমাক, এই প্রথম প্রশ্ন করবে এটা। বান্দা বলো তো, মোট এতদিন আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই? বলো, মাথা ব্যথা ছিল কয়বার? মাথা স্বাভাবিক ছিল কয়বার? বলো, পেট ব্যথা হয়েছে জীবনে কয়বার? পেট স্বাভাবিক ছিল কয়বার? হাত ব্যথা পাও ব্যথা হয়েছে কয়বার? সুস্থ স্বাভাবিক ছিলে কয়বার? শোনো, এবার হিসাব নাও বান্দা। এই হিসাবের আলোকে বলো, ওয়ানুরভিকা মিনাল মা, প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় আমি কি তোমাকে পানি পান করাই নাই? আল্লাহ পাক জিজ্ঞেস করে। এই হাসরের ময়দানে হাদিসে আছে, সর্বপ্রথম আল্লাহ পাক বান্দাকে প্রথম প্রশ্ন কি করবে? এইটা করবে, এই দুইটা কথা জিজ্ঞাসা করবে, এরপরে কথা আরো চলবে। বাকি প্রথম বলবে, বলো তো আমি কি মোট এতদিন এত ঘন্টা তোমাকে সুস্থ রাখি নাই? আমি কি তোমাকে তৃষ্ণার্ত অবস্থায় প্রতিবার পানি পান করাই নাই? একবারও মনে পড়লো না আমার? এমন তৃষ্ণার মুহূর্তে যদি এক গ্লাস পানি না পাই তা কি হইতো? অথচ সেই পানি পান করে একটা বার আলহামদুলিল্লাহ বলতে হয়, এটাও তো বললাম, এটাও তো কোনোদিন শিখলা না যে আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া পানীয় ভোগ করার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়। বহু নাফরমান তো এটাও জানেন, এটাও তো জানেন। পেট ভরে খেয়ে তো একটা বার আলহামদুলিল্লাহও বলে না। আহা, মানে জন্তু জানোয়ারের খাবার, হাইওয়ান জানোয়ার যেমন জানে না কিছুই, এও জানে না। এই জন্য বাপ চলেন আমি আমার আয়াতটা বলি। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, আমরা এই কথা হৃদয় দিয়ে অনুভব করা, আমাদের আখিরাত আছে, আমাদের পরকাল আছে, আমাদের মৃত্যু পরবর্তী একটা জিন্দেগি আছে, এটা নিশ্চিত, এটা সত্য, শতভাগ সত্য। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, এটা সত্য বাপ। যদি মিথ্যা হইতো 1450 বছরে গবেষণা কইরা বিভিন্ন দার্শনিক পণ্ডিতরা অনেক তথ্য বের করতো যে এই আলোকে এটা প্রমাণিত হলো যে এটা মিথ্যা। কিন্তু কোনো কাফের বেঈমানও আজ পর্যন্ত পরকালের কোনো বিষয়কে মিথ্যা প্রমাণিত করতে পারে নাই। কোরআনুল কারীমের একটি অক্ষরকে যেহেতু ভুল প্রমাণিত করতে পারে নাই, অতএব আখিরাত সত্য। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলে, আমার বান্দারা কোরআন পড়ে দেখো না কেন, কোরআন গবেষণা করছো না কেন, দেখো না এক একটা আয়াত মিলায়া দেখো। যদি এই কোরআন অন্য কারো কাছ থেকে আসতো আমি আল্লাহ ব্যতীত, তাহলে যেই কোনো চিন্তাশীল বুদ্ধিমান ব্যক্তি গবেষণা করিলেই তার মধ্যে অসংখ্য ভুল ত্রুটি ভ্রান্তি খুঁজে পেত। আল্লাহ ভিন্ন যেই লেখে, যেই বলে, তার কথা বক্তব্য লিখনির মধ্যে ভুল হয়ই হয়। 1 লক্ষ কথাও যদি সঠিক হয়, 10টা কথা ভুল হয়, ভুল হয়। আমরা একেবারে আমগো যেই কোনো ওয়াইজেরও আপনি যদি খেয়াল করে এখন আপনি হয়তো কইতে পারবেন যে হুজুর এই শব্দটা এমনি না করলে ভালো হতো, এটা এমনি করলেও পারতো। কথা বুঝেন নাই আমার? আমি হয়তো বুঝছি এমনি কইছি, আপনার বিবেচনায় যে না এটা এমনি কইলেও পারতো। কিন্তু এমনও কোরআনুল কারীমের মধ্যে এমনও কোনো কথা, একটা লাইন, একটা শব্দ এমন নাই যে পৃথিবীর কোনো ইমানদার কিংবা বেঈমান এটা বলছে যে এই শব্দটা এটা না কইয়া এটা করলে ভালো হইতো, এমনও না। এইটাই সত্যম, এখানে এইটাই, যেখানে যেটা ওইখানে ওইটাই। এখানে এর চাইতে সুন্দর শব্দ নাই, এর চাইতে চমৎকার উপস্থাপনা হইতে পারে না, এর চাইতে চমৎকার শব্দের গাঁথুনি, একটার পর একটা শব্দ চয়ন এর চাইতে চমৎকার হইতে পারে না। সকল গুণে, সকল বিবেচনায়, সর্বগুণে কোরআন শ্রেষ্ঠ। যতভাবে, যত ঢঙ্গে
যত রঙে দেখুক না কোরআন, কোরআনই শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন কেন? কারণ এটা আমি আল্লাহর পক্ষ থেকে আসছে, আর আমি সেই মালিক, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমি সামনেও জানি পিছনেও জানি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর শেষ হালাত আমি তো জানি। তো কাজেই আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি অযৌক্তিক হবে কেমনে? পৃথিবী আধুনিক হইতে হইতে কই যাইয়া পৌঁছবে এটা আল্লাহ জানে না? তো তাইলে এই জন্য বাপ, কোরআনুল কারীমের কথাই শ্রেষ্ঠ কথা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন, হায় বান্দারা, কি হলো তোমাদের? তোমরা যে কোরআন পড়ছো না, কোরআন গবেষণা করছো না কেন? নাকি তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের দিলগুলো তালা মারা? এই বাপ, ভাইয়া, ছেলেরা, বাবারা, মুসলমান হওয়ার পরও যারা কোরআন পড়েন না, বুঝেনও না, 2-4 লাইন শব্দ তেলাওয়াতও করেন না, সত্য কথা হইল আপনার কোনো দিল নাই, আপনার আসলেই কোনো অন্তর নাই, এটা তালাবদ্ধ, এটা একটা জমাট পাথর ছাড়া আর কিছু। আম আলা কুলুবিন আকফালুহা, আল্লাহ পরিষ্কার বলছে। কোরআন পড়ছো না কেন? কোরআন নিয়ে ভাবতেছো না কেন বান্দা? নাকি তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ? তার মানে বোঝা গেল যে আল্লাহর কোরআন নিয়ে ভাবে না, আল্লাহর কোরআন পড়ে না, আল্লাহর কোরআন বোঝে না, খোদার কসম তার কোনো অন্তরে নাই, তার কোনো দিল নাই, তার দিল তালাবদ্ধ, ওইটা জমাটবদ্ধ পাথর ছাড়া আর কিছু না। দুনিয়া ভোগ করে তো দুনিয়া তো আতফাও দিয়ে না ভোগ করে, চোখ নাক কান দিয়ে ভোগ করে, দিল কোনো কাজ করে না। এই জন্য আমরা কোরআনুল কারীমের দিকে ফেরা দরকার, আমাদের আখিরাতের দিকে ফিরা দরকার, আমাদের বিবেককে কাজে লাগানো দরকার। আমরা এটা ইনসাফের সাথে ভাবা উচিত। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, বাবারা আমার, বাস্তবিক অর্থে আমাদের সব কিছু সুন্দর ছিল, আমরা সব সুন্দর, সব শ্রেষ্ঠ রেখে একেবারেই অসুন্দর, অযৌক্তিক, ফালতুর পিছনে আমরা জীবনটা শেষ করে দিচ্ছি। আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ, আমাদের সবটাই শ্রেষ্ঠ ছিল। কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ নিয়ামত ছেড়ে একেবারে ফালতু কতগুলা বইপত্র, কাগজ কলম, পৃথিবীর কিছু মানুষের বিকৃত কিছু চিন্তা চেতনা, এর পিছনেই আমরা জিন্দেগি শেষ করে দিচ্ছি। ছেলেটা সকাল থেকে রাত পর্যন্ত ছুটছে, কি করে বাবা, কেন হাসো, কেন কাঁদো, কি চুল রাখলা, কি জামা পরলা, সারাদিনে মোবাইল টিপ্পা কি পাইলা, এত নারী, এত ছবি, এত দৃশ্য, এত উলঙ্গপনায় শেষ পর্যন্ত রাত শেষে অর্জন কি বাবা? জিজ্ঞাসা করে দেখেন না, বলবে কোনো অর্জন না। শরীরটা নাপাক হয়েছে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, হ্যাঁ, লজ্জাস্থানের শক্তিটা নষ্ট হয়েছে, হাতটাকে নাপাক জায়গায় ব্যবহার করছে, কোমরের শক্তি কমে যাচ্ছে, যৌবনের সক্ষমতা নষ্ট হয়ে যাইতেছে, শরীরটা ধীরে ধীরে অচল, পঙ্গু, অপদার্থ হয়ে যাচ্ছে, আখিরাতটা জাহান্নামের আগুন জ্বলছে। এই অর্জন, চরিত্রহীনতার অর্জন কি? অশ্লীলতার অর্জন কি? অসভ্যতার অর্জন কি? তাহলে এই জন্য আমরা বললাম, আমাদের আল্লাহ, আমাদের কোরআন, আমাদের রাসূল, আমাদের ইসলাম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ, আমাদের জন্য নিরাপদ, আমাদের জন্য আরামদায়ক, এবং এর মধ্যেই আমাদের সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, আনন্দ, সুখ সব এখানে, সব এখানে। আমি তো সব সময় বলি, বাপ, তুমি সারা রাত নারী দেখে যে মজা পাও, আল্লাহর কসম, এক ইমানদার তাহাজ্জুদ নামাজে একটা সেজদা দিয়ে
তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি মজা হয়। যারা ইবাদত করে, যারা আল্লাহর বন্দিগি করে, তুমি মনে করো না তারা নিরানন্দ, তাদের কোনো আনন্দ নাই। এমনি সেটানি মানুষ আল্লাহর ইবাদত করে, অনেক অসন্তুষ্টি নিয়ে আনি আল্লাহর বন্দিগি করে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি অসন্তুষ্টি নিয়ে, তো তাইলে নাফরমান ছেলে পেলে, বেহায়া নারী, হারাম খোর নাফরমান মনে করে তার হারামের মধ্যে তৃপ্তি। খোদার কসম, হারামের মধ্যে অতৃপ্তি, হারামের মধ্যে অতৃপ্তি। হারামের মধ্যে মদে কখনো তৃপ্ত হয় না, পানিতে তৃষ্ণা মিটে যায়। নারী, ভিন নারী দেখলে কখনোই তৃপ্তি মিটে না, কিন্তু হালাল স্ত্রীতে তৃপ্তি হয়ে যায়। হ্যাঁ, এই জন্য গুনাহ তৃপ্তি দেয় না, হারাম তৃপ্তি দেয় না। আল্লাহ তাআলা যেটা হারাম করছেন সেটা তো বুঝে শুনেই করছেন। এটার মধ্যে যদি বান্দার কল্যাণই থাকতো, তিনি হারাম করলেন কেন? কথা বোঝেন নেই তো? কোরআনুল কারীমের মধ্যে আছে, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলছে, বান্দা মনে রেখো, এমন অনেক জিনিস আছে যেটা তোমার কাছে খুব প্রিয় মনে হয়, ওয়া হুয়া শাররুল লাকুম, অথচ আমি আল্লাহ বলতেছি এটা তোমার জন্য অকল্যাণ। তোমার কাছে মনে হয় আমি এক রাইতে 30 জন নারী দেখছি, আর আরেক বেটা হুদা বউ লইয়া বইয়া রইছে। আমি তো সারা পৃথিবীর নর্তকী দেখলাম, উলঙ্গ ছবি দেখলাম, আমি এরা বেশি মজা পাইলাম না। আল্লাহ বলে, না বান্দা, তোমার কাছে যদিও মনে হয়েছে এটা ভালো, কিন্তু এর পিছনে শাররুন লাকুম, অকল্যাণ। এটা তোমার চরিত্র নষ্ট করে, এটা তোমার আখলাক নষ্ট করে, এটা তোমার শরীরের সক্ষমতা নষ্ট করে, এটা তোমার মানুষের চোখে ঘৃণিত করে। কোনো লম্পটকে, কোনো চরিত্রহীনকে পৃথিবীর কেউ 2 পয়সার কোনো মূল্য দেয় না। রাস্তার কুকুর বিড়ালের সমান মর্যাদাও দেয় না বেটা। একটা ছেলে নয়তো চ্যালেঞ্জ করে বল বেটা, দাঁড়া এখন, বেনামাজি নাফরমান, তোরে কেউ সম্মান করছে জীবনে, কেউ ইজ্জত করে ভালোবাসছে, মহব্বত করে বুকে টেনে নিছে, বল তুই বেটা। তোর সামান্য কিছু দুশ্চরিত্র লম্পট ছাড়া তোরে কেউ ডাক দিছে বেটা, তুই কর, বল বেটা। যে হুজুর আমারে, আমি সারা রাত নারী ছবি দেখি আর পরও মানুষ আমারে আদর করছে, কেডা? সে ধরো দুসাই, তোমারে কে আদর করছে? কে তোমারে সম্মান করে? কে তোমারে দেখলে বলে আহা ছেলেটা কতটা ভালো? না না, মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে মানুষ অন্ধকারই বলে, রাতকে মানুষ রাতই বলে, দিনকে মানুষ দিনই বলে, সাদাকে সাদাই বলে, কালোকে কালোই বলে। অতএব বাটপার সিটার রে মানুষ বাটপার সিটারই করে। হ্যাঁ, আমনে সুদখোর, আমনের মানুষে দেখলে গো মাশাআল্লাহ জুনায়েদ বাগদাদি নাও। হ্যাঁ, বাইজিদ বুস্তামি স্বাস্থ্য ভাই না যায় ওরা মানুষে ব্যাককল, মানুষে চিরা খায়, আমনে হুদা ভাত খায়। মানুষে বাটফার রে বাটফার হিসাবেই চেনে, সিটার রে সিটার হিসাবেই চেনে, মানুষ ইমানদারকে ইমানদার হিসাবেই চেনে। মানুষের চোখ ভুল হয় না। আরবি ভাষার প্রবাদ এটা, আরবি ভাষায় বলে আর কি, ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। এটা একটা আরবি প্রবাদ। তোমারও কি আছে? মানুষেরও চোখ আছে, চোখ চোখ আছে। কেমনে আড়াল করবা? রাইতের অন্ধকারে গুনাহ করে। আল্লাহর নবী বলছে, খোদার কসম নবী বলছে, উম্মত অন্ধকারের একাকিত্বের গুনাহ দিনের আলোয় আল্লাহ চেহারায় ভাসিয়ে দেয়। এই জন্য মানুষ দেখলেই বুঝে তারে দেখতে চোরের মতো লাগে। কিরে, তারে দেখতে দি ফুটটা ঘরের মতো মনে হয়। হ্যাঁ, তার তো গতিবিধি সন্দেহজনক, তারে দি বাবা ঘরের মতো না মনে হয়। কে ঘটনা কি? তা বাবা তো আলগা খাইছে, কথা বোঝেন না। বাবা তো খাইছে কি গোপনে, গোপনে খাইছে না তো এখন বুঝে দেয় কেন? হ্যাঁ, মানুষ তাহলে বলে কেন? মানুষের চোখে এটা ধরা পড়লো কেন? এটা আল্লাহ তাআলা
এই নাফরমানের চেহারার মধ্যে গুনার চিহ্ন ভাসায় দেয়। এজন্য বাবা, তোমরা যারা নামাজ পড়ো না, আমি দাঁড় করাই দেই। আমি তো এখন দাঁড় করাইতে পারবো এখানে। তোমরা যারা নামাজ পড়ো না, এই অসভ্যদেরকে তো আমি এখন দাঁড়াইতে পারবো। বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো নির্লজ্জ, বেনামাজি তো বেহায়া, বেনামাজি তো হাইওয়ান, বেনামাজি তো জানোয়ার, বেনামাজির জিন্দিগি তো কুত্তার জিন্দিগি। কোরআন শরীফে বলছে, কোরআন শরীফ, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে, মনের ইচ্ছা মতো যে চলে তার উদাহরণ কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত। হ্যাঁ হ্যাঁ, মনে রাখো বাবা, যার কপালে সেজদা নাই, তোমার জীবন কুত্তার জীবন, কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি। এই জীবন কুকুরের জীবন, এই ঘুম কুত্তার ঘুম, এই খানা কুকুরের খানা, এই ভোগ কুকুরের ভোগ। কুকুর যেমন লজ্জা শরম নাই, যত্র তত্র তার জেনা ব্যভিচার করে, তোমারও কোনো লজ্জা শরম নাই, যাকেই দেখো তাকেই দেখতে মন চায়। এ জীবন কুকুরের জীবন। কোরআন শরীফ আল্লাহ বলছে, ফামাসালুহু কামাসালিল কালব। কালব অর্থ কি? কুকুর। কুকুর, কালবুন অর্থ কুকুর। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি যে আয়াতটা পড়ছি, মাহে রমজান, আমাদের সামনে রমজান, আর মাত্র 18-19 দিন, 10 তারিখ আজকে চলে গেছে। তাহলে পহেলা মার্চ যদি রমজান হয় 18 দিন, 2 মার্চ যদি রমজান হয় 19 দিন। এই 18 থেকে 19 দিন আমাদের সামনে আর বাকি। মাহে রমজান, মাহে রমজান। এক মুমিনের যদি ফিকির করো, বাপ, আমি এতগুলো কথা শক্ত বলছি, এতগুলো কথা কঠিন করে বলছি বাবা, এবার যদি আমরা ফিকির করি, না আসলেই আমি কেন জানোয়ার হব, আমি কুকুর হব কেন? আমি মুসলমান, আমার একটা আত্মমর্যাদা আছে বাবা, আমার একটা আত্মসম্মান আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন নবী আছে, আমার একটা মা আছে, আমার একজন বাবা আছে। আমি মারে কেন বেইজ্জতি করব? বাবারে কেন অপমান করব? আল্লাহকে কেন অবহেলা করব? এতটুকু যদি ভাবনা হয়, নিজেদের জীবন যদি ইমানের জীবন, মুসলমানের জীবন আমার মনে পড়ে, তো সেই জীবন গড়ে তোলার, সাজিয়ে তোলার সর্বশ্রেষ্ঠ মৌসুম, সিজন মাহে রমজান। আমার পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি এসেছেন, কথা বলবেন। আপনারা সবাই মনোযোগ দিয়ে বসেন। নওজোয়ান ছেলে, তোমরা উঠাউঠি করো না বাবা, আল্লাহর দোহাই কেউ উঠাউঠি করো না, মেহেরবানি করে, এটা অভদ্রতা। হুজুর কথা বলবেন, অল্প সময় দোয়া করবেন। তো আমার অনুরোধ রইল বাপ, ছেলেদেরকে বলি, বাপ, রমজান মাস, অনেকের পড়ালেখার ব্যস্ততা, স্কুলের ব্যস্ততা কিছুটা কম হইতে পারে, অথবা ব্যস্ততা থাকলেও একটু সময় বের করে আল্লাহর কোরআন শিখার ফিকির করেন। বয়স্ক বাবারা যারা আছেন, চা দোকানে আড্ডা না দিয়ে কোরআন শিখেন। মা বোনদেরকে বলেন আল্লাহর কোরআন শিখতে, তাইলে রমজানের কদর হবে, রমজানের সম্মান জানানো হবে। কোরআনের মাসে কোরআনকে আমি স্বাগত জানাইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ কথা হলো, নবীজি বলছেন, আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া মাহিরুন বিহি মা'আস সাফারাতিল কিরাবিল বারারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিশুদ্ধভাবে, সুন্দরভাবে আল্লাহর কোরআন পড়তে পারে, পড়তে থাকে, সে নেককার, পুত, পবিত্র, সম্মানিত ফেরেশতাদের সাথী হবে। আর ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া ইয়াতাতা'তাউ ফীহি ফালাহু আজরান। নবীজি কি সুন্দর কথা বলছে। নবীজি বলছে, আর যারা কোরআন পড়তে গিয়ে ঠেকে, মানে ঠেকা ঠেকা পড়ে, কষ্ট হয় বেচারা, নতুন শিখছে, নতুন শিখতেছে, ঠেকা ঠেকা ভাঙ্গা ভাঙ্গা খুব কষ্ট করে পড়তেছে, শিখতেছে, আল্লাহর নবী বলেন ফালাহু আজরান, আমি নবী বললাম আমার সেই বান্দা, সেই উম্মতের জন্য প্রতি
অক্ষরে অক্ষরে দ্বিগুণ দ্বিগুণ নেকি, ডাবল ডাবল নেকি দেওয়া হবে। এক তো কোরআন পড়লা, আরেক তো কষ্ট সত্ত্বেও কষ্ট করে উচ্চারণ করার চেষ্টা করল। অতএব নতুন করে শিখে যদি কষ্ট করেন তো আপনি ঠকবেন না, বরং দ্বিগুণ নেকি পাবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা প্রত্যেকেই এবারে রমজানে চেষ্টা করেন আল্লাহর কোরআন শিখান। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন।